মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে রেখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে সেই পড়েছি, ওনার উপরে যা আমার উপরও তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে, পাশাপাশি থেকেছি, নামে নামে জমে টানে, পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটা ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে নিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে সবগুলো বাংলা। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তান হয়ে বলেছে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এতে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ী বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোন স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করে। এই কথা বলে না কেন? একটা হাদিস শুনে, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ঈমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, তাহলে ক্রোধের সময়, রাগের সময় কোনো অবৈধ অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, ও যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে, যে রাগের সময় যা হয় রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন, আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া সব বন্ধ। দরকার হয় মোবাইলের সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলেন না কেন? উনি এসে এক সিদ্ধান্ত একভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয় তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিষয়কে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে? গান কাছে ঠিক বলে, খুশি হয়েছেন কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকী শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলেন না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ, ওকে টক শোতে ডাক দিয়েছিল। ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে। কথা বলেন না কেন? এটা মুমিনের ভেতরে 3টা গুণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোন বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই, এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল, ফাঁকা ফারাদ বিয়ান উমিল্লাহ। এই জন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মশা সাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 27টা ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের যতটুকু সময় নিয়েছিলাম, আমার মনে সময় কভার করবে না। রাতের বেলা কোথায় আছে?
নওগাঁ আছে রাতের বেলা, এখান থেকে কয় কিলো হবে? এই আয়াতের পরবর্তী যে শব্দগুলো লিবাসাল জোর ওয়াল খাউফ, এই দুইটা শব্দের ব্যাখ্যা করব। যদি ওখানে আমি রাত কয়টা যাব? 8টায়। আমি 8টায় উঠবো নওগাঁয়, সময় যদি পান ওখানে যান। আজকের মতো আর বলছি না। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, আমরা যদি এখনো 2-3 ঘন্টা বলতাম কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য মানুষগুলো এত পাগল, মাগরিবের আযান দেবে এখন, এই জন্য শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে তুমি ভিক্ষা দাও, আমার শরীরকে সুস্থ রাখো, যে কথাগুলো বলেছি আমল করো। মায়ের উদাহরণ দিয়ে বলছেন, মেয়েরা যদি বাইরে থেকে কারোর সাথে কথা বলতে চাও, কথা বলবা ঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সে মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক, কিন্তু ভাষা করবার উৎকোষজ্ঞ রাগা রাগা এমন ভাষায় কথা বলবা, ওই পার থেকে যে কল দিয়েছে ও যেন ভাবে আল্লাহ এ মানুষ না আজরাইল। কথা বলে না। 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন না খুলে? 14 জন কয়জন বলেন না কেন? একজন আপনার বাবা, এটা ওই পাকানো বাবা না, আপন বাবা। 2 নাম্বার আপনার ভাই, এটা আপন ভাই। 3 নাম্বার আপনার ছেলে, এটা আপন ছেলে। অনেকে পাকানো ছেলের সাথে গল্প করে না, আপন ছেলে হওয়া লাগবে। আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এরকম 14 জন পুরুষের নাম আছে সূরা নিসায়। এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সাথে যদি কেউ মোবাইলে কথা বলতে চায়, সে যদি কাবা শরীফের ইমামও হয়, কথা বলবেন মিথ্যা কথা না, সত্য কথা, কিন্তু ভাষা হবে রাগ রাগ। যদি কল দিয়ে বলে কে আপনি, কে কারে চান, আপনার স্বামী কোথায়, গোসলে গেছে, বাইরে গেছে, কি চান, পরে কল দেবেন, এই বলে কেটে দেবেন। আর যদি শাবনুরের কণ্ঠে বিআই সাহেব বলে গল্প আরম্ভ করে, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস পরে দেখবেন আপনাকে নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। কথা বলছেন? এগুলো দেশে হচ্ছে না, বলেন? মেয়েরা যারা এসেছেন এজন্য সাবধান। আল্লাহর এই আদেশটা আপনি আশা করছি মেনে চলবেন। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, 2টা ঔষধ বলছি আমাদের জন্য। অনেকে এখানে আছে নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন মন চলে যায়। চলে বলেন সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ। বহু আল্লাহর ওলি এখানে আছে, চেয়ারম্যান বিচার করতে করতে শেষ। এক কথা বলছেন এখন, প্রেম বিচার করে না, এর বউ ওর সাথে, ওর বউ ওর সাথে, মনে হচ্ছে খালা তো ভাইয়ের সাথে বেড়াতে যাচ্ছে না। এখানে 2টা ঔষধ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কোরআনে কারিমে সূরা নূর 30 নম্বর আয়াত। আমরা যারা আছি নিজের স্ত্রীকে আর ভালো লাগে না, ওই এক জিনিস আর কতদিন, ওই মহিলাও যদি বলে এক জিনিস আর কতদিন, কথা বলছে না কেন? এই রোগের জন্য শয়তান দায়ী, ও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এটার জন্য বাঁচতে হলে কয়েকটা বিষয়, বিশেষ করে 2টা ঔষধ এখন থেকে খাওয়া লাগবে। একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, কারায় গাড়ি বিছানোর কত নাম্বার আয়াত বললাম? 30। বলেন বলেন। যেহেতু দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, আপনি বাড়ি যেয়ে নিয়ে নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি শহর যত মানুষ এখানে পুরুষ আছে, সে যে বয়সের হোক, আমাদের এই 2টা ঔষধ লাগবে যদি চরিত্র হেফাজত করতে হয়। কথা বলে না কেন? আল্লাহ বলেন মুমিন পুরুষেরা, আপনি বলেন তাদেরকে, তারা যেন পরনারী দেখলেই চোখ নিম্নগামী করে রাখে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করে। সত্যি যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে যে পুরা পরিবেশটা, পরিমাণটা ধ্বংস করে ফেলছে, যারা পরকীয়া প্রেমের দিকে ঝুঁকে পড়েছেন, যারা বিবাহিত কোন স্ত্রীর সাথে লাইনে আছেন,
এমনি যদি আপনার বিয়ে করতে মন চায়, অবিবাহিত কোনো কারোর সাথে কথা বলে আপনি ঠিক করে ফেলেন, কিন্তু বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক নম্বরে আপনি তার স্বামী যদি বৈধভাবে তালাক না দেয়, আপনি জীবনও তার বিয়ে করতে পারবেন না। বা দুই নম্বরে তারে ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, কষ্টে মরবেন। এরকম পরকে আপনি অন্যের স্ত্রীর সাথে চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। এখানে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এগুলো চলে না, কারণ শরীর চলে না, এরা করবে কি? যদি কেউ এরকম কোন গুনায় থাকেন, এটা কিন্তু সগীরা না, কবিরা গুনাহ। বিশেষ করে নিজের পাশের প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে যারা লাইন করেছেন, সে যেভাবে হোক এই মুহূর্তে তাওবা করে থেমে যান ওখানে, না ব্রেক। কারণ ওর তো স্বামী আছে, আপনি জীবনও বিয়ে করতে পারবেন না তার সাথে, যতদিন ওর স্বামী বৈধভাবে তালাক না দেবে। আবার তারে ছাড়া আপনি থাকতেও পারবেন না, আপনার কষ্ট হবে। এজন্য আপনাকে আমি বাঁচার জন্য বলছি, লাইনটা কেটে দিন। এখনই ওদের মোবাইল নাম্বার ডিলিট করা লাগবে। যাদের অন্য জায়গায় লাইন আছে, মোবাইল নাম্বার এক্ষুনি ডিলিট করে দেবেন। সে হোয়াটসঅ্যাপ হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক, আর নাম্বারে হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে। কারা কারা এগুলো করবেন হাত তোলেন তো। কোন এলাকায় বাস দিয়েছেন? শব্দ বলি বসে আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনার এই স্বামীরা এ মানুষ না, এসব ফেরেশতা। এরা এক নারীতে আসক্ত। আলহামদুলিল্লাহ। এই ঔষধ মনে হয় আপনারা খাচ্ছেন। 14 জন নারী বাদ দিয়ে আপনার এই চক্ষুকে নিম্নগামী করে রাখা লাগবে। যত সুন্দরী, যত পরিমাণে সামনে আসুক না কেন, 14 জন। নিজের আপন মা, নিজের আপন বোন, আপন খালা, আপন ফুফু, নিজের আপন মেয়ে, পুত্রবধূ, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে যারা সামনে আসবে না, ওটা আমার জন্য আর দেখা যায় না। সঙ্গে সঙ্গে চোখ নিম্নগামী করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। ভারত বহু চেষ্টা চালিয়েছিল কিনাপ করা পত্রিকা, আকাশ সংস্কৃতির নামে বিভিন্ন উলঙ্গ, অর্ধ উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার দিয়ে আমাদের লজ্জাস্থান যেন ধ্বংস হয়ে যায়। পারে না, কথা বলে না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট, এখন তিনি তথ্যর দায়িত্বে আছে নাহিদ ইসলাম, সরিয়ে ফেলার চেষ্টায় আছে। ছোট মানুষ তো একা একা কি করবে? যারা আছি আমরা নিজেরা সচেতন হব। বাইরে দেখা যেটা জায়েজ নেই, মোবাইলে, কম্পিউটারে ওটা দেখা জায়েজ নেই। এই কথা বলছেন? যখন এই আগুনের সামনে মনে করবেন না আল্লাহ আমাকে দেখছে, ফেরেশতারা লিখছে, আজরাইল পেছনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে ধরতে পারে। এই তিনটা জিনিস যদি সামনে থাকে, যত রকমের মন আপনার সেদিকে যাক, আপনাকে ফিরিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার মনটা শক্ত করা লাগবে। আপনি যদি মনের উপরে কন্ট্রোল আনতে না পারেন না, আপনাকে এই উলঙ্গ ছবি, সিনেমা, থিয়েটার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হয়তো আপনার মায়ের ভয়, চেয়ারম্যানের ভয় সামনাসামনি করবেন না, কিন্তু গোপনীয় এমন জায়গা আছে যেখানে বাধা দেওয়া আল্লাহ ছাড়া কেউ না। কথা বলে না কেন? আমি সহ যারা এসেছি, আমাদের চরিত্রকে যদি পবিত্র রাখতে হয়, পরিষ্কার করা লাগে, নিরাপদ করতে হয় চরিত্র, অবশ্যই যেটা সামনে দেখা যায় আছে, এটা মোবাইলে দেখা যায় আছে। যেটা সামনে দেখা যায় নিজে দেখলে আনন্দ পান, আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে ওইটা ডিলিট করে দেবেন। এত আপনার কবিরা গুনাহ হচ্ছে অল টাইম। এরকম জিনিস মোবাইলে নেই। আমি কথা বোঝাতে পেরেছি? নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান। এমন কোন কন্টেন্ট, এমন কোন সিনারি, নাচ গান হোক, সিনেমা হোক, যদি থাকে এক্ষুনি ডিলিট করা লাগবে। ভাই মাহফিল শুধু শুনতে আসে না। এখন যদি লজ্জা পান, মোবাইল বের করতে বাড়ি যাওয়ার আগেই ডিলিট করে দেবেন। কারা কারা করবেন হাত তোলেন। আপনার বাটন মোবাইল আপনি হাত তুলেছেন কোন দাম? হ্যাঁ, সাদায় কি আছে? আলহামদুলিল্লাহ। এই মুরব্বির মোবাইল সবসময় আল্লাহ রাসূল নিয়ে আসে, ওর মোবাইলই নেই। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সেই গ্রামের দিকে যাই। মৌমাছিকে একটা আদেশ পেয়ে যদি ওরা ব্যত্যয় না ঘটায়, সারা জীবন পালন করে। আমাদের আল্লাহ আদেশ দিয়েছেন কয়টা? 500। কত বলেন বলেন? 1টা এবার চলছে। অবরাবাল্লাহু মাসালান
ক্বারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহর নামে উদাহরণ দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। তাফসীরে গ্রামের নাম মক্কা শরীফ লেখা আছে। মক্কা কি? মক্কার নাম লেখা আছে মক্কা। এই গ্রামের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আজকের সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যে ধরনের গুনাহ করবে ওই গুনাহটা আল্লাহ তুলে নেবে, নিয়ে ওই ধরনের আযাব আল্লাহ তার উপরে পাঠাবে। আমি বোঝাতে পারিনি? আপনি যে ধরনের অপরাধ করবেন এই অপরাধটা আল্লাহ তুলে নেবে, আবার ওইটাই আপনাকে শাস্তি গজব আকারে পাঠাবে আপনার প্রতি। এজন্য আমরা এমন কোন গুনার কাজ যেন না করি যে ওইটা উঠেছে আবার আমার উপরে গোটা নাসিল হয়। যেদিন মেরাজে যাচ্ছিলেন নবী, যেটা ইবনে কাসিরে আছে, বিশ্ব নবী বলেন জিবরাইলের সাথে যখন যাচ্ছিলাম হঠাৎ দেখি আকাশ থেকে পিপিলিকার মতো কি নামতেছে, কালো কালো, জমিন থেকে কি যেন উঠতেছে। ডাক দিয়ে বললাম, ইয়া জিবরাইল, হে ভাই জিবরাইল, এগুলো কি ওঠে আর কি নামে? ফেরেশতা বলে, হে রাসূল, এগুলো আপনার উম্মতের গুনাহ পাপ, এগুলো উঠতেছে। দুনিয়ায় যে ধরনের পাপ করে এগুলো উঠতেছে, আর ওই যে নামে সেগুলো আল্লাহর গজব হয়ে নামতেছে। এর প্রমাণ দিয়েছেন আল্লাহ সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, জলস্থলে যে বিপদ-আপদ মুসিবতগুলো আসে একটাও আমি পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ এগুলো পাঠাই কেন জানো? জানো তোমরা একটু ফিরে আসো, তোমাদের একটু সাত চাকায় আমি, তোমরা ফিরে আসা দূরের কথা, তোমাদের বৃদ্ধি আরো বাড়তে থাকে। আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত অপরাধ করো সবগুলোর শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না, অধিকাংশই তো মাফ করে দেই। অল্প কিছু কিছু আযাব গজব তোমাদের কাছে আসে, এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। আল্লাহ এই গ্রামের উদাহরণটা দিয়েছেন এই কারণে, এমন একটা নিরাপদ শহর ছিল, সেখানে মানুষ নিশ্চিন্তে এবং নিরাপদে বাস করত। আপনি দেখেন এই দেশের সাথে না মানুষ উঠাউঠি করেন, কি সমস্যা কি? না, আপনার তো জোর করে শোনানোর নিয়ম নেই আমার, আপনার শুনতে মনে চাইলেন, না হলে আমি মোনাজাত করে যাবো। হ্যাঁ বলবো, আর কি মারে ওটি চলে আসে কোন কারণ? প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না। বিড়ি খেলে খায় ও খুব বড় কিছু না, আপনি খেয়ে অবশ্যই যাবেন, কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না। আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি, আকিস বিড়ি খাবেন, ঠিক আছে? আকিস বিড়ি খেয়ে অবশ্যই যাবে। যা ওই যে একটা যাচ্ছে, তারপরে আসবা, দেখেন তোর কাছে বিড়ি আছে কিনা। নওগাঁবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, 1947 সালের দিকে আপনি তাকান, এই দেশটা একটা নিরাপদ জায়গায় কিন্তু ছিল। আল্লাহ পাক বলেন, কানাত আমিনাতান মুতমাইন্নাতান, দুইটা জিনিস সেই জায়গায় সেই দেশে ছিল। এক নম্বরে আমিনাতান নিরাপদ, দুই নম্বরে মুতমাইন্নাতান নিশ্চিন্ত। ওখানে বাস করে মানুষ নিরাপদ এবং নিশ্চিন্তে। হঠাৎ বিশ্বের একটা ষড়যন্ত্র ধাক্কা লেগে 47 সালে আমাদের সাথে ভাগ হয়ে গেল। আমার দাদারা কথা বলে না কেন? এরপর থেকে এই যে আরম্ভ হয়েছে, পাকিস্তান ওরা এক দেশে করে খুব চালিয়েছিল, ওদের ভেতরে শয়তান ভর করে শেষ পর্যন্ত জুলুম নির্যাতনরা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন।
রব্বুল আলামিন বলেন ইয়াতি হারিসুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো, জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে। এখানে আমি সাইডের কথা তাফসীরে পেয়েছি, ইয়েমেন, সিরিয়া, আশপাশে যে দেশগুলো আছে ওখান থেকে আল্লাহ ব্যবসায়িক মাধ্যমে বিভিন্ন কায়দায় তাদের কাছে মাল, জীবন উপকরণ বলতে যার আগে সব পাঠাতেন রিজিক হিসাবে। আমাদের কাছেও বেশ আসছিল সারা বিশ্বের 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে। 47-এর আগের ইতিহাস একটু পড়ে এই দেশটা কিন্তু ভালো চলছিল। ফাঁকা ফারাত বিআনওয়ালিল্লাহ, আল্লাহ বলেন ওরা যখন আমার নিয়ামতের সাথে কুফরি করলো। এখানে নিয়ামতের দুইটা বর্ণনা আছে। এক নম্বরে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান, 2 নম্বরে নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যখন বিভিন্ন উপকরণ রিজিক পাওয়ার পরও আমার পাঠানো বিধান এবং আমার রাসূলের সাথে কুফরি করা আরম্ভ করেছে, আমি আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছি মজা চাকানোর জন্য, লিবাসান জুবি ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষুধা দারিদ্রে, 2 নম্বরে ভয়। এই যে দুর্ভিক্ষের পোশাক, ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম, বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো এর কারণে। এবার আসেন আমরা এই দেশের সাথে আচ্ছা মিলে, এটা তো মক্কা শরীফের সাথে। ওই জামানায় যখন আল্লাহর বিধান ওরা মানে নাই, আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, পৃথিবীতে আল্লাহর নবী মুমিনদের জন্য একটা নিয়ামত। একটা কি? এই নিয়ামত ওরা না মেনে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তো নবী নেই, নবীর ওয়ারিস আছে। 15.5 বছরে নবীর ওয়ারিসদের সাথে আপনি যা করেছেন, এই কারণে এই বিপদগুলো আল্লাহ দিয়েছে। দুর্ভিক্ষ বলেন, ভয় বলেন, এটা এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে। এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম। ওই জামানায় তারা নবীর সাথে করেছিল, এই জামানায় নবীর ওয়ারিসদের সাথে করছে। কি করেছেন বলেন তো? 15.5 বছরে বিশেষ করে অন্য জাতি বাদ দিলাম, আলেমদের সাথে। আমি ছোট হয়ে কাটবো যাই ভাই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে। কোন কারণে এরকম আচরণ করবেন আপনারা? আপনি 11 ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন, 11 ঘন্টা মাথায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন, আমার শরীর চলে না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, অথচ কিছুই করে নাই। নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এগুলো করেন কেন? বললেন, এরপরে ছেলে দিয়ে দিলেন। যদি জেলখানা যারা যায় ওরকম থাকতাম, আমার কিছু হইতো না। ছেলের কন্ডেম, ছেলের ভেতরে ফাঁসির কন্ডেম, ছেলে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতেন। মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম, এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি। আল্লাহ মনে হয় কপালে লিখেছিল এটা। এত জায়গা ছিল, কত জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু ওনার কাছে সেই জেল পড়েছি, ওনার উপরে যা, আমার উপরে তাই। হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে, পাশাপাশি দেখেছি নামে নামে জমে টানে, পাশে থেকে আমার ঝামেলা বেশি হয়েছে। কিন্তু লোকটা ভালো মানুষ, বাবা ভালো, লোকটা ভালো। আমি 3 বছর তার কাছে ছিলাম এক ঘরে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ সামনে নিয়ে, লোকটা ভালো মানুষ। আমি সাক্ষী দিচ্ছি যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন, তার স্ত্রীর নাম নিয়ে, সবগুলো বাংলা। এগুলো প্রতিহিংসার কারণে যারা দিয়েছিলেন, আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিচ্ছে। দেখেন তার বিরুদ্ধে যারা ছিল, আল্লামা সাইদির বিরুদ্ধে যারা ছিল, সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যাদের চরিত্র যাই থাকে, এদের চরিত্র কি গো? এ তো শয়তান হয়ে বলেছে নামে না, অন্যের বউ নিয়ে আল্লাহু আকবার বলে চালাচ্ছে। এতে দরবেশ, দরবেশের যে দ্বিতীয় বউটা, এটা কার বউ? এক ব্যবসায়ী বউ। একটা স্বামী যদি ভালোভাবে কোন স্ত্রীকে তালাক না দেয়, কেউ যদি জোর করে কারো বউ নিয়ে সংসার করে, যতদিন সংসার করবে জেনা করে। এই কথা বলে না কেন? একটা হাদিস শুনে, এটা হযরতে আনাস থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন 3টি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত। যারা আমরা ঈমানদার দাবি করি, এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে। 1 নম্বরে, সে যদি রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়,
তাহলে ক্রোধের সময় রাগের সময় কোনো অবৈধ অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না। অথচ দেখেন এই 15.5 বছরে একটা মহিলা যত সিদ্ধান্ত নিয়েছে সব রাগ করে নিয়েছে। আলেমদের প্রতি বলেন, জালেমদের প্রতি বলেন, ও যাই করেছে সব একক সিদ্ধান্তে রাগ করে করেছে। এটা মুমিনের চরিত্র না। এই চরিত্র যদি কেউ অর্জন করে যে রাগের সময় যা হয় রাগের সময় সিদ্ধান্ত নেয়। এখানে যারা স্বামী আছেন আমি সহ, রাগ হলে স্ত্রীর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। কথা কাটাকাটি করা, মোবাইলে গালি দেওয়া সব বন্ধ। দরকার হয় মোবাইলের সিম বন্ধ করে রাখবেন। 24 ঘন্টা এভাবে পার করেন, শয়তান আপনার থেকে ধোঁকা সরিয়ে নেবে। কিন্তু রাগের সময় শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। কথা বলেন না কেন? উনি এসে এক সিদ্ধান্ত একভাবে নিয়েছেন এই 15.5 বছর, আর আলেমদের প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন সবগুলো রাগ করে। 2 নম্বরে, যখন সে খুশি হয় তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না। আজ আমরা যারা বিষয়কে আনন্দে আছি, খুশি আছি, আমরা যেন হকের যে সীমানা এটা পাল্টিয়ে না ফেলি। আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে চাঁদাবাজি আরম্ভ করেছে। কথা বোঝে? আন্দাজে ঠিক বলে খুশি হয়েছেন, কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, আপনি অত্যাচারিত হয়েছিলেন ঠিক আছে, কিন্তু ওটা তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। 3 নম্বরে, অপরের জিনিস তার উপর আপনার কোনো অধিকার নেই, ক্ষমতা থাকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করা যাবে না। বাইহাকী শরীফের হাদিস। অন্যের বউ, এটা কি আপনার অধিকার আছে? কথা বলেন না কেন? অথচ দরবেশ অন্যের একজন বউ ওকে টক শোতে ডাক দিয়েছিল। ওর নিজের কোনো অধিকার নেই, কিন্তু ক্ষমতা খাটিয়ে তার বউকে জোর করে নিয়ে আল্লাহর রাস্তায় সংসার করছে। এরকম বহু মানুষের চরিত্র এখন ধরা পড়ছে। কথা বলেন না কেন? এটা মুমিনের ভেতরে 3টা গুণ থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে যেন এই হাদিসটা মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না, কোন বিষয় পেয়ে খুশি হলে সীমা লঙ্ঘন করবেন না। 3 নম্বরে, যার উপর আপনার অধিকার নেই এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর উপরে, আমার বিধানের উপরে ওই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল, কুফরি করেছিল। ফাঁকা ফারাত বিয়ান উমিল্লাহ। এই জন্য এমন পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি, মশা সাকাতে লিবাসাল জুই ওয়াল খাউফি। 1 নম্বরে ক্ষোধার পোশাক, 2 নম্বরে ভয়ের পোশাক। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে 2টা শব্দের খুব ব্যাখ্যা, প্রায় 7-8টা ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের যতটুকু সময় নিয়েছিলাম আমার মনে সময় কভার করবে না। রাতের বেলা কোথায় আছে? নওগাঁ আছে রাতের বেলা। এখান থেকে কয় কিলো হবে? এই আয়াতের পরবর্তী যে শব্দগুলো লিবাসাল জুর ওয়াল খাউফ, এই 2টা শব্দের ব্যাখ্যা করব। যদি ওখানে আমি রাত কয়টা যাব? 8টায়। আমি 8টায় উঠবো নওগাঁয়। সময় যদি পান ওখানে যান। আজকের মতো আর বলছি না। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, যেভাবে আরম্ভ করেছিলাম, আমরা যদি এখনো 2-3 ঘন্টা বলতাম কেউ চলে যেত না। কোরআনে কারীম শোনার জন্য মানুষগুলো এত পাগল। মাগরিবের আযান দেবে এখন, এই জন্য শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে তুমি ভিক্ষা দাও, আমার শরীরকে সুস্থ রাখো, যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দাও। সবগুলো তুমি নবীর রওজায় পৌঁছিয়ে দাও। ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মা বাপকে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। তাদের স্বামী সোহাগিনী বানিয়ে দাও। যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ তুমি কোরআনের ইজ্জতে শান্তি দান করো। সব সময় এই দোয়াটা মনে মনে রাখবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের ৭৪ নম্বরে আয়াতটা আল্লাহ আমরা যেন সব সময় পড়ে আমাদের স্ত্রী সন্তানগুলো আমাদের চোখের শীতলতাকারী হয়ে যায়, সেই সুযোগ করে দাও।
মাহফিলের প্রধান অতিথি আমাদের অভিভাবক আমাদের চেয়ারম্যান এনামুল হককে কবুল করো। আজকের বিশেষ মেহমান মাওলানা হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন অসুস্থ আছে শারীরিক ভাবে, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। তোমার এই গোলামটাকে দ্বীনের কারণে আরো হায়াতটা বাড়িয়ে দাও। যে রোগ দিয়েছো, জাতির পিতা ইব্রাহিম নবী বলেছিলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তুমি তো শেফা দাও। আল্লাহ তুমি তাকে নিজের পক্ষ থেকে সুস্থ করে দাও। আমি 3টা বছর জেলখানায় থাকার কারণে আমি অসুস্থ হয়ে গেছি শারীরিক ভাবে, আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। এই মাহফিলের জন্য যারাই কষ্ট করেছে, যেইভাবে কষ্ট করেছে, আল্লাহ তাকে তুমি ওইভাবে পুরস্কার দাও। চর্ম চোখে বড় দেখতে আশা জাগে যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তোমার কালামকে প্রতিষ্ঠা করার তৌফিক দাও। যে ষড়যন্ত্রগুলো আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এই মুশরিকরা এই মালায়নরা করছে, আল্লাহ তুমি তাদের থেকে আমাদেরকে রক্ষা করো। এদেশে আমাদের কোনো সংখ্যালঘু নেই, সংখ্যাগুরু নেই, মেজরিটি মাইনরিটি নেই। এদেশে আমরা সবাই এক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের হয়ে কাজ করার সুযোগ করে দাও। যে জালেমরা চলে গেছে, পালিয়ে গেছে, আল্লাহ কিয়ামতের আগে যেন আর ঘুরে না আসে। এসিয়ারে তুমি এমন মানুষকে বসাও, এমন মানুষকে তুমি বসার যোগ্যতা দান করো যে মানুষগুলো জনগণের জন্য, মানবতার জন্য, তোমার ইসলামের জন্য কাজ করবে। আল্লাহ ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি, আমি দোয়া করছি। তোমার ওই বান্দি স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, আল্লাহ বিধবা মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই আমাদের সবারই তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত রায়পুর মির্জানগর যুব মাহফিল কমিটির উদ্যোগে অষ্টম বাৎসরিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই আহমদ বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ এনামুল হক, যে দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক যেন দান করেন। মা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ দায়িত্বশীল দুনিয়া, যে যে দায়িত্ব পেয়েছে দুনিয়ায় কিয়ামতে ওই সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। ওনার মাথার উপর একটু বেশি এসেছে পুরা ইউনিয়নের। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম দিয়ে, তার কথা মতো, তার বিধান দিয়ে এই ইউনিয়নকে চালানোর মতো যোগ্যতা আল্লাহ যেন তাকে দান করেন। এতক্ষণ আলোচনা রাখলেন আপনাদের নওগাঁর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাফেজ মুয়াজ্জিম হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা নজিপুর বাজার নওগাঁ। আগামীকাল এখানে এশার পরে আসবেন যিনি ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ
মুফাসসিরে কোরআন ডক্টর মাওলানা শাইখুল ইসলাম শাইখ রংপুরে। আলোচনা রাখবেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন, সম্মানিত পরিচালক জনাব দেলাওয়ার হোসেন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছে। বিশাল একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। আমি আপনার পিঠ থেকে ওই বোঝা সরিয়ে দেয়নি যেটা বাঁকা করে রেখেছিল আপনার পিঠকে। এটা ১৫০০ বছর আগের কথা। তখন চলছিল আয়ামে জাহিলিয়াতের যুগ, যে আয়ামে জাহিলিয়াতের বোঝা নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল। ২০২৪ সালের ৫ই আগস্টের আগ পর্যন্ত এদেশে আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে। এটাও আমাদের বুক পিঠ বাঁকা করে রেখেছিল। কথা বলে না কেন? শব্দ দুইটা প্রায় কাছাকাছি না? আয়ামে আওয়ামী, আর দুইটার চরিত্রও প্রায় একই। ওরাও যা যা করেছে এরা তার চাইতে এক কাটি বেশি। আমি আয়ামে জাহিলিয়াতের যুগের যারা দায়িত্বে ছিল তাদের জীবন পড়েছি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান সহ যারা দায়িত্বে ছিল ওই সময় বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের ১৪টা কাজ ছিল। কয়টা কথা বুঝতেছে? আর ২০০৮ থেকে ২৪ পর্যন্ত এই ১৫.৫ বছরে যারা দায়িত্বে ছিল এদের কাজ আমি পেয়েছি ১৫টা। ওরা আয়ামে জাহিলিয়াত হয়েছে ১৪টা কাজ করি, আর এরা আওয়ামে জাহিলিয়াত হয়েছে ১৫টা কাজ করি। এক কাঠি বেশি। ওই জামানার ওই মানুষগুলোকে যদি কাফের বলা যায়, যারা আর এক কাঠি বেশি এদেরকে তো কাফের দাদা বলছে। তারপরও যেহেতু একটু হজমজ করে হাজী সাহেব, আমরা অত নিচে নামতে পারি না, কিন্তু হাজী সাহেবের মুখে কয়েকদিন দেখছি একটু মিথ্যা কথা বেশি বের হচ্ছে। যিনি বসে আছেন ওখানে, অথচ ওই দেশের আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙে মন্দির বানানো হচ্ছে। সে বসে বসে ওখানে কি করে? আপনি যদি কিছু করতেই না পারেন তো ওখান থেকে অন্য দেশে চলে যান। কথা বলেন, এটা অধিকার কি আপনি সেখানে বসে আছেন? সারা জীবন এতদিন আমরা শুনলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই স্ত্রী হিসাবে একটু বলা যাচ্ছে না যে এগুলো বন্ধ করো? একেবারেই শুনতে না চায় যে রাতের বেলা কি করেন, কি কিছু করা যায় না, এমন ভাবে ধরবে। আছেন তো আপনারা দুইজন, একজন স্বামীর বাড়ি, একজন গোলা ভাইয়ের বাড়ি, কি আরামে আসে? অন্তত দুইজন দুই দিক থেকে বলবেন না আল্লাহর ঘর মসজিদ ভাঙা যাবে না। বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে শুনিয়েছেন কোনদিন? দেখেছে? অথচ এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এরপরও ট্রাম্প সাহেব আসার পরে এরা দুই বোন মিলে বিভিন্ন জায়গায় এখন এই মিথ্যাটা ছড়াচ্ছে স্বীকৃতি পাওয়ার জন্য বিশ্বের বড়দের। আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তান বিশ্বাস করবে? আমার মনে হয় ঘোড়াকেও যদি কেউ বলে যে ১৫.৫ বছরে যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়া মনে হয় হাসবে। একটা কথা বলি, নির্বাচনই তো হয়নি, নির্বাচিত হয়তো। কথা বলে না কেন? সুতরাং ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যতগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে জনগণের সাথে, এর দ্বারা যারা এমপি, এর দ্বারা যারা মন্ত্রী, এর দ্বারা যারা উপজেলা চেয়ারম্যান, এরা পোস্টারে যেন না লিখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, আপনি লিখতে পারেন সাবেক সৌদ। এতটুকু লেখার ক্ষমতা দিয়েছে যে আপনি লিখবেন এখন থেকে সাবেক সৌদ। আর যেগুলো দিনের ভোর রাতে করে ফেলেছে তারা লিখবেন সাবেক ডাকাত। আপনি এর ছাড়া অন্তত এই বৈধ শব্দ লিখতে পারেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। কে আপনাকে ভোট দিয়েছে বলেন? আপনাকে ভোট কেউ দিয়েছে? আমি নিজে দেশের নাগরিক, আমার ৩৩ বছর বয়স, অন্তত ১৮ বছর থেকে ভোট দিলেও ৩ বার দেওয়া যায়, একবারও দিতে পারলাম না।
একবার 154 জন একেবারে বিনা ভোটে, আর একবার রাতের দিনের ভোট আপনি রাতে করে ডিক্লিয়ার দিয়ে দিলেন। সুতরাং আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, সে জায়গায় হোক, মন্ত্রী হোক, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাই বলেন, টাকা ফেরত দেওয়া লাগবে। জানিয়েছেন বেতন হিসাবে। আপনার বেতন নেওয়াও জায়েজ নেই, কারণ এই দেশের জনগণ আপনাকে ভোট দেয়নি। এক কথা বলে দেখেন। এরপরও যারা এই মিথ্যা কথা ছড়াচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে, এই যে একজন হাসি, এনার বদনাম হবে না? আপনারও মিথ্যা শুনে তো এনার নামে আমার নামও মানুষ বলবে যে হাসি না, এই পাসি। এখানে আমরা হজ করেছি টাকা খরচ করে, আপনার মতো রাষ্ট্রের টাকা দিয়ে না। আপনি এমন কাজ করবেন না যেন আমাদের উপর আবার বদনাম আসে যে এ তো হাসি না, হাসি মানে মিথ্যা কথা বলে, এমন হয় পাসি। কথা বুঝেন? আমরা একটু চেষ্টা চালাবো এরকম যেন কেউ মিথ্যা ছড়াতে পারে না। এটা আজকে রায় হয়েছে, যারা পালিয়েছে, এই দৈবন সহ যারাই পালিয়েছে এই দেশ থেকে অবৈধভাবে, এই মানুষগুলোর কোনো কথা আর প্রচার করা যাবে না। উস্কানিমূলক যেটা, বিদ্বেষমূলক যেটা দেশের বিরুদ্ধে যায়। হাইকোর্টে আজকে রায় অলরেডি দিয়ে দিয়েছে। সুতরাং এই কাজ কেউ করলে কিন্তু তার আবার আইনগতভাবে খবর আছে। নিজেরা মোবাইল করে, নিজেরাই ওটা আবার রেকর্ড করে, এডিটিং করে, ওইটা আবার নিজেরাই ফ্ল্যাশ করে দেয়। সব বানানো হবে, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যতগুলো ইস্যু তৈরি করছে সব মুখ থুবড়ে পড়েছিল। এই কথা বলেন না কেন? এখন আবার স্পান দিয়ে আরম্ভ করেছিল। এই স্পান যারা, এ মানুষগুলো কিন্তু সরাসরি হিন্দু না, এগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। ওদের প্রতিষ্ঠাতা যে লোক, নাম শুনেছেন? শেষে ওর নামের শেষে ডিগ্রি দেওয়া আছে প্রভুপাদ। হ্যাঁ, এটা ওর ডিগ্রি, প্রভু। আমার সবসময় পাদের উপরে আছে। এরকম একটা ইহুদি, অথচ খ্রিস্টান চার্চে লেখাপড়া করেছে। এরপরে হিন্দুদেরকে ধর্মীয় বিদ্বেষের মাধ্যমে একটা আলাদা জাতি গোষ্ঠী মানিয়ে ইসলামের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রে এরা কাজ করছিল। ওনারা বসে বসে আর কাজ পায়নি, এখন এদেরকে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ফাঁদ পেতেছি। ফেসবুকের কোন তথ্য এখন থেকে আর বিশ্বাস করবেন না। প্রপাগান্ডায় এবং যারা উশৃঙ্খল বক্তব্য দিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না। তাহলে কিন্তু গোপালগঞ্জের ওই মানুষের মতো পেছনে হারিয়ে ফেলবে। এমন পিটানো পিটলি ছিল, ওই কয়েকদিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসতে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই কথা বলছেন, বসতেও পারতো না। এখানে আগামীতে এরকম করলে কিন্তু প্রশাসন এবং প্রধান যিনি দায়িত্বে আছেন এই দেশের, সেনা প্রধান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, কেউ যদি এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি ঘূর্ণাক্ষর আমরা জানতে পারি, ঠিক ওই রকম পেছনে এমন ভাবে লাল করা হবে, বান্দরের পেছনে তার কি লাল, তার চাইতে বেশি হয়েছে। এই জন্য আমরা যেন সাবধান থাকি। যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর নামিয়ে যে কথা বলার মতো একটা যোগ্যতা দিলেন, পরিবেশ তৈরি করে দিলেন, এটা যে কত বড় নিয়ামত, কথা বলতে পারা। আমি এর আগেও নওগাঁয় এসেছিলাম, কথা বলতে পারি না। কথা বললে 10টা 8টা কথা ভেতরে থাকতো, 2টা বলা যেত। এই কথা বলছেন না? এখন 8টা না, 10টা বললে 10টাই সামনে বলা যাবে ইনশাআল্লাহ। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি ছিলেন, এই কিছুদিন আগে দায়িত্ব নিয়েছিলেন, উনি আমারে বলছে দেশের 15.5 বছরের জঞ্জাল সব মুক্ত করা লাগবে। 56,000 বর্গ মাইলে কোন জায়গায় কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়ার দরকার নেই। কেউ যদি বাধা দিতে আসে, শুধু একটু জানাবেন, ও দাঁত মুখ করে ফেলবেন। বললাম, স্যার আপনি এতদিন ছিলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি, কিন্তু আপনি রাতের বেলা যে অনুষ্ঠানগুলো করেন, এই কমিটিকে আগে থেকে জানিয়ে দেবেন, তারা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে। স্থানীয় প্রশাসন যারা আছে, ফাঁড়ি থানা, তাদেরকে যেন সাহায্য নেয় যদি পারে। 2 নম্বরে মেয়েদের যে জায়গাগুলো করবে, ওইটা যেন একটু সেপারেট রাখে। তাদের প্রসাব পায়খানা, নামাজের ব্যবস্থা, চলাফেরা, এটা যেন নিরাপদ হয়। এই 2টা বিষয় কমিটিকে বলে দেবেন। আমি এটা বলেছি,
এরপরও আজকে বললাম সারা দেশে এটা রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে। যারা রাতের বেলা অনুষ্ঠানগুলো করবেন এই দুইটা